স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যতদিন বন্যা ও জলাবদ্ধতা থাকবে ততদিন দুর্গত মানুষদেরকে ত্রাণ সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। একটি মানুষও না খেয়ে মরবে না। মৌলভীবাজারে দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন। সফরকালে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করার পাশাপাশি চিকিৎসার জন্য আরও মেডিকেল টিম গঠনের নির্দেশ দেন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের সীমান্তবর্তী বড়লেখা, জুড়ি ও কুলাউড়ার একাংশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে মৌলভীবাজারের রাজনগরের 3টি ইউনিয়নে এবং মৌলভীবাজার সদরের 2টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছেন এ জেলার 5 উপজেলার 18টি ইউনিয়নের প্রায় 2 শতাধিক গ্রামের কয়েক লক্ষ মানুষ। স্কুলে যাইতে হয় রাস্তার পানি, বাড়ি করতে বাড়িতে পানি না, গরু পানি, খরুর বাড়ির পানি, খরুর উঠানো পানি, রাস্তাঘাট পানি। এদিকে পানিবন্দী এসব মানুষের জন্য অপ্রতুল ত্রাণ ব্যবস্থা এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় মানবেতর জীবনযাপন করছেন সেখানকার মানুষ। সবকিছু নিয়ে গেছে, গরু বাছুর আমরা কিনে কিছু আমরা নাই। বাড়ির ঘরে পানি, আমরা ঘরের ভিতরে রান্না বাড়া খাওয়া সব জিনিস ঘরের ভিতরে চলাফেরার অসুবিধা, আমরা বাচ্চা কাচ্চা আমরা কারাবন্দি ঘরের ভিতরে। বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। প্রত্যেকটা টিপ খুলে এখন একদম পানি ঢুকে গেছে। তো ওইগুলা পানি যদি বাচ্চাদেরকে ঠিক মতো ফুটাইয়া না খাওয়ানো হয় তাহলে সব বাচ্চা এখানে অসুস্থ। এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুলাউড়া উপজেলার সাদিপুরের ঘাগটিয়া বাজারে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ত্রাণমন্ত্রী। এ সময় তিনি বলেন, যতদিন বন্যা ও জলাবদ্ধতা থাকবে ততদিন দুর্গত মানুষদেরকে ত্রাণ সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। একটি মানুষও না খেয়ে মরবে না। তাদের শুকনো খাবার দরকার, 2000 মানুষের খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। এইটা কিন্তু সাময়িক, যতক্ষণ পর্যন্ত কষ্ট দূর না হবে আমরা আপনাদের পাশে আছি। এদিকে সিলেট সফরে এসে মৌলভীবাজার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট 3 আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা লাঘবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিক। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তালিকা তৈরি হচ্ছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হবে। বর্তমানে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা অব্যাহত থাকবে। এমপি মাহমুদুস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমার শিলাম ও জালালপুর ইউনিয়ন এবং বালাগঞ্জের দেওয়ানবাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বন্যার্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় 4টি ইউনিয়নের প্রায় 2000 বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। পরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি মাহমুদুস সামাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিং, শিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মধু, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজব সহ আরও অনেকে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর তীরের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। 3.5 মাস স্থায়ী এ বন্যার কারণে অনেকের ঘরে নেই খাবারের চাল। বন্যায় ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, সরকারের দেয়া ত্রাণ চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। আর সংশ্লিষ্টরা বলেছেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে। কুলাউড়া ঘুরে এসে রিপোর্ট করছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। 3.5 মাসের কয়েক দফা বন্যায় কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এলাকার শতভাগ ফসলি জমি তলিয়ে গেছে। এই 3 উপজেলা দিয়ে বয়ে যাওয়া সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে পানির নিচে। চিকিৎসা সেবাও পড়েছে হুমকির মুখে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণের জন্য করছেন হাহাকার। পানিতে তলিয়ে গেছে 3 উপজেলার প্রায় 20 থেকে 25 হাজার হেক্টর ফসলি জমি। এক যুগের বেশি সময় ধরে সংস্কার হয়নি মনু ও ফানাই নদীর কোনো বাঁধ। তাই নদীর দুকুল চাপিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে আশপাশের গ্রামগুলোতে, যার ফলে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার প্রায় 20টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী।
আমরা বিদ্যালয়ের ছাত্র আমরা সবাই অনেক কষ্ট পাচ্ছি এবং আমরা যে পরীক্ষা দিতে পারবো কিনা সঠিকভাবে আমরা জানি না। আমরা কেউ খোঁজ খবর নেই না, আমরা টান বন্যার পানি বড় অসহায় আছে। আমরা বড়টা আটোর উপরে পানির উপরে উবাইতে আঙ্গা যান না। কাজ কাম অনেকদিন যাইতে পারি না, কিন্তু আমরা অনেক কষ্টে আছি। বন্যা দীর্ঘমেয়াদী হয় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গত মানুষদের। এরকম অবস্থায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় তাদের হাহাকার আরও দীর্ঘায়িত হচ্ছে। বন্যা দুর্গত বিপুল সংখ্যক মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ ত্রাণ পেলেও সিংহভাগ মানুষের কাছে পৌঁছায়নি ত্রাণ। ভাইয়ার না, আমরা যদি আপনারা ধনী তখন আমরা একটু সাহায্য করলে আমরা বাঁচি হইতাম। আমাদের দেশে বহুত ধনী সকল আছেন, যদি আমরা তারা সাহায্য করে আমরা পাইতাম। আমরা ওখানে আছি, আমরা খাবার কিছু পাইয়ান না ভাই। এদিকে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জানালেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে। ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত কেউ অভিযোগ করলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যে ত্রাণ যে সহায়তা আছে সেটা পর্যাপ্ত, এবং আমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে থাকি। যে অভিযোগটা আসছে এটা আমরা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যে এরকম পাচ্ছে না, তাহলে আমরা সেটা সাথে সাথে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। প্রকৃতির এই আচরণ থেকে কবে তারা রেহাই পাবে তা জানে না কেউই। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান এই অসহায় মানুষগুলোর। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, কুলাউড়া। উসমানীনগরে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উসমানীনগরে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলার তাজপুর বাজারে সমবেত হন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চঞ্চল পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে, তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের মতো আওয়ামী লীগের সাথে একাত্ম হয়ে এগিয়ে আসতে হবে এবং কোনো কঠিন চ্যালেঞ্জ আসলেও তার মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। উপজেলা ছাত্রলীগ নেতা রাজন দেবের সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লুৎফুর রহমান ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোহন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, নয়ন তালুকদার, আব্দুর রকিব জুয়েল, হেলাল আহমদ, ফয়সল আহমদ, সমুজ্জুল ইসলাম বাবু, রনি পাল, অনিক আহমদ, ঝলক আহমদ, ফরহাদ হোসেন, জোনায়েদ আহমদ, তোফাইল আহমদ, রুমেল আহমদ, জাহাঙ্গীর মিয়া, সুলেমান খান, মিজানুর রহমান, আব্দুস সামাদ, সালে আহমদ সহ সংগঠনগুলোর নেতাকর্মীরা। সিলেটের সিভিল সার্জন ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ বন্যা কবলিত এলাকাবাসীকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে সচেষ্ট রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন বলেন, বন্যার পানি নেমে যেতে শুরু করলে ডায়রিয়া, চর্মরোগ, শিশুদের শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বয়স্কদের মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব হতে পারে। এসব রোগের চিকিৎসায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত ওষুধ সহ পূর্ণ প্রস্তুতি রয়েছে। তিনি জানান, প্রসূতিদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। সিলেটের বন্যা কবলিত 7 উপজেলায় 78টি মেডিকেল টিম কাজ করছে বলে তিনি জানান। মতবিনিময় সভায় সিভিল সার্জন দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং কয়েকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।